যশোর যেন এক ইতিহাস গড়ল আজকের দিনে, আর সেটা হচ্ছে শুধুমাত্র মিজানুর রহমান আজারি হুজুরের জন্য। শুধু যশোরের ভাইরা তাকবীর পড়বে, আওয়াজ করে পড়ুন লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ভাই ব্রোস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো চলে আসলাম কিন্তু আরো একটা ভিডিও নিয়ে। তো ইতিমধ্যে বুঝে গেছো যে আসলে আমরা আজকে কই যাচ্ছি, আর এই পিচ্চি ভাইটাও কিন্তু সেখানেই যাচ্ছে। মানে যশোরের একটা বিশাল আয়োজন তাফসিরুল কোরআন মাহফিল, আর যেটা কিন্তু আদ্দিন ফাউন্ডেশনের অধীনে হচ্ছে। তো বুঝতেই পারতেছেন যে এখানে কি পরিমাণ জ্যাম শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের চাচরা পুলের হাটেই হচ্ছে, দেখতে পারতেছেন চারিদিক থেকে কি পরিমাণ মানুষ ঢুকতেছে। মোটামুটি ধারণা করা যাচ্ছে এখানে 20 থেকে 30 লাখ মানুষ আসবে, যেটা মনে করেন বাংলাদেশে একটা ইতিহাস হয়ে থাকবে, আর যশোরবাসীর তো হয়ে থাকবেই। তো যাই হোক, এখন এখানে আমরা দাঁড়াই সবাই মিলে দেখতেছি আসলে যে মানুষ আজারি হুজুরকে কতটা ভালো না বাসলে এভাবে আসতে পারে। দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকেও কিন্তু অনেক মানুষই আসছে, সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো আদ্দিন ফাউন্ডেশন কিন্তু টোটাল 3 দিনের একটা তাফসিরুল কোরআন মাহফিল দিছিল। আগের 2 দিন আসতে পারি নাই কারণ আমার এক্সাম চলতেছে, আজকে আসছি লাস্ট দিন। আর এদিকে মোটামুটি গাড়ি পার্কিং এর জায়গা ছিল, কিন্তু আমার বাইকটা আমি আনি নাই। মানে ভাবছিলাম অনেক জ্যাম হবে, তা আসলেই সত্যি মানে অনেক বেশি জ্যাম, অর্থাৎ ভেতরে কোনো গাড়ি ঘোড়ায় ঢুকতে দিচ্ছে না, টোটালি একদম সবাই হেঁটে হেঁটেই যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু আদ্দিন সকিনা মেডিকেল কলেজ ছিল। আর আমরা মূলত যশোর চাচরা পুলের হাট থেকে হাঁটতে হাঁটতে এইখানে চলে আসছি। আর এখানে মূলত হচ্ছে এর প্রবেশ পথ, দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এখানে হইছে। এক পাশে হচ্ছে মহিলাদের জায়গা, আর অন্য পাশ দিয়ে হচ্ছে পুরুষদের ঢোকার জায়গা। তো যাই হোক, এদিকে শুভ আমাদের ধরে রাখছে, কারণ যদি হারাই যায় কেউ আবার ভাইবেন না যে ভাই আমি ছোট, আসলে আমি ভিডিও করতেছি, ভিডিওর তালে যদি ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে খোঁজা আর একটা ঝামেলা, এই জন্যই আর কি। তো মোটামুটি অনেক ঠেলাঠেলি খেয়ে আমরা কিন্তু ঢুকে পড়ছি একদম গেট দিয়ে। আর সত্যি বলতে এখন এখানে যে মানুষগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু 3 ভাগের 1 ভাগ আসছে মনে করেন, এখনো 2 ভাগ আসা বাকি। আর যারা যারা দূর দূরান্ত থেকে আসছে তারা কিন্তু অলরেডি প্যান্ডেলেই চলে গেছে আমার যতদূর ধারণা। তো এদিকে আমি আর শুভ কিন্তু সামনের দিকে আগাচ্ছি, আর এখান থেকে বেশ অনেকটা পথই হেঁটে হেঁটে ভেতর দিকে যাইতে হবে, কারণ মেইন যে স্টেজ ওটা নাকি একটু ভেতরের দিকে, মাঠের ভেতরে। এদিকে আমাদের যশোর থেকে বেনাপোলের যে রুট ছিল, মানে যে রাস্তাটা, ওইটা কিন্তু টোটালি আজকে ব্লক, অর্থাৎ বুঝতেই পারতেছেন যে আসলে কি লেভেলের অবস্থা হয়ে গেছে আজকে যশোরে। তো এগুলো কিন্তু সবই আল্লাহর অশেষ রহমত, তা না হইলে কিন্তু এত মানুষ আসলে জমায়েত হইতে না, শুধুমাত্র একটা মাত্র মানুষকে দেখার জন্য, তার ওয়াজ মাহফিল শোনার জন্য। আর এই ওয়াজ মাহফিলে নিজেকে সামিল করে আসলে অনেক ধন্য মনে হচ্ছে। এত মানুষ হয়তোবা কোনো প্রাইম মিনিস্টার আসলেও হয় না, মানে যা দেখতে পাচ্তেছি। তো এভাবেই কিন্তু আল্লাহ আকবার ধ্বনিতে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। আর ওইদিকে কিন্তু পুলিশ মামারাও খুব নজরদারিতে আছে, দেখতে পাচ্ছেন। তো মোটামুটি ঢুকতে আমাদের প্রায় 20 থেকে 25 মিনিট লেগে যাচ্ছে, মানে এত পরিমাণ ঠেলাঠেলি হচ্ছে, দেখতে পাচ্ছেন। পেছন থেকে অনেক মানুষ চাপ দিচ্ছে, আবার আমরা সামনের দিকেও চাপ খাচ্ছি। তো যাই হোক, ফাইনালি মোটামুটি আমরা মাঠ পেয়ে গেছি। আর এখানে একটা স্টেজ করা হয়েছিল, আর মূল স্টেজটাই হচ্ছে ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন এইটা। আর এখানে প্রায় অনেক অনেক মানুষ বসবে, 20 লক্ষ মানুষ বসার মতো জায়গা করছে। তবে আমাদের ধারণা এখানে প্রায় 30 লক্ষ মানুষ আসবে। আর এই পাশে একটু পুকুর মতো ছিল, সবাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওযু করতেছে, যেহেতু এখন আসরের রক্ত অলরেডি হয়ে গেছে। তো ওয়াজ মাহফিল যেহেতু শুনতে আসছি, তো এর জন্য ভাবলাম আমরা ভেতরে প্যান্ডেলের ভেতরে যেয়ে বসি। তো যেহেতু এখনো অনেক মানুষই আসে নাই, তো প্যান্ডেলের ভেতরে মোটামুটি অনেক জায়গায় ফাঁকা ছিল। তো আমরা চাচ্ছি একটু ভেতরের দিকে বসতে, যাতে সামনের দিক থেকে দেখতে পারি। তো এখানে এসে মূলত বসছি, আর দেখতে পাচ্ছেন এখান থেকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। আর এখন কিন্তু নাশিদ প্রোগ্রাম চলতেছে, মানে অনেক গজল, তারপরে বাংলাদেশের বড় বড় যে নাশিদ শিল্পীরা আছে সবাই কিন্তু এখানে আসছে। আর এদিকে এক মুরব্বী দেখলাম পুরাই খেপে গেছে, মানে দেখতে পাচ্ছেন। তো এতক্ষণ ড্রোন শটে তো বুঝতেই পারতেছেন যে মানুষ কি পরিমাণে ঢুকতেছে অলরেডি। আর এখন কিন্তু মাগরিবের নামাজের সময় হয়ে গেছে অলরেডি। আর আমরা এই জন্য একদম ভেতরের থেকে বাইরে আসছিলাম উজু করার উদ্দেশ্যে, কিন্তু পরে আর জায়গাটা পাই নাই। তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি একটা স্টল ছিল, পাশাপাশি এখানে আকিজের একটা ক্যাম্পেইনও ছিল। তো এই হলো অবস্থা। আর এখন কিন্তু আমাদের আহমদুল্লাহ হুজুর উঠবে স্টেজে, এই জন্য বুঝতে পারতেছেন অলরেডি কিন্তু তিনি চলেও আসছেন। কাকে বলছিলেন
আর এসব পাগলামি কিন্তু শুধুমাত্র আজারি হুজুরের জন্যই, মানে সবাই অপেক্ষায় আছে যে তিনি কখন আসবেন আর কখন আসবেন। অলরেডি কিন্তু গাছের মাথায় উঠে বসছে আর আরো অনেক মানুষই উঠতেছে। তবে এগুলো আমি মনে করতেছি রেল পাশে আমরা একটু কিছু কিছু কিনতে যাইতে চাইছিলাম, পরে দেখে আর যাইতে পারলাম না, মানে এত পরিমাণ ভিড়। তো আর ইনি হচ্ছেন আজারি হুজুরের মামা। আজারি সাহেবের আগমন, আজারি সাহেবের আগমন আব্দুল ফাউন্ডেশনের পক্ষ থেকে লিল্লাহ তাকবীর। লিল্লাহ তাকবীর। আলহামদুলিল্লাহ উনি কিন্তু চলে আসছে, যারা কিন্তু দেখার জন্য দূর দূরান্ত থেকে কত শত মানুষ চলে আসছে। আর দেখতে পাচ্ছেন, যাক দেখেই ভাল লাগতেছে, ইভেন এখানে থেকেও আমার খুব বেশি ভাল লাগতেছে। তো কারা কারা এই ওয়াজ মাহফিলে আসছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। মাহফিলের পাঞ্জেরি তরুণ প্রজন্মের নতিজা হযরত ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজা আব্দুল ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাই লাইট উঁচু করে দেখিয়ে দেন। উনি বুঝতে পারছেন লাখো লাখো তৌহিদি জনতার যে ঢাল রয়েছে, এটা ইতিহাস সৃষ্টি করেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় মাহফিল ইতিপূর্বে হয় নাই, বরং ঘটবে না। সেখানে আমরা সবাই এই ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম। এ পর্যায়ে উপস্থাপনার দায়িত্ব মানিক ভাইয়ের কাছে এখন। শীতে কষ্ট হচ্ছে না? কেমন আচরণ করতে হয় যশোরের লোকেরা এটা জানে কি জানে না বলেন? মানুষ চলে গিয়েছে চাঁদে, এখন কিন্তু চাঁদে জমি বিক্রি হয় জানেন? সিক্স সেন্স কাজে লাগালে আপনি অনন্য মানুষ হয়ে উঠবেন, মহামানবে রূপান্তরিত হবেন। আবার যদি মানুষ চায় খারাপও হতে পারে। আল্লাহ বলেন শুধু ভালোই না, ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো, আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তো ওয়াজ মাহফিল শেষ হওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু আমরা বের হয়েছিলাম যাতে একটু সেফলি বের হইতে পারি, কিন্তু এখনই এই অবস্থা, মানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঠেলাঠেলি শুরু হয়ে গেছে অলরেডি। যাক মোটামুটি অনেক কষ্টে আমরা বাইরের দিকে বের হইতে পারছি। আর আকিজের পক্ষ থেকে কিন্তু একটা বই মেলাও হচ্ছিল, যেখানে কিন্তু সব ইসলামিক বই পাওয়া যাচ্ছিল। তো সেখানেও আমরা আসছিলাম, মোটামুটি এসে দেখলাম আসলে কি কি হচ্ছে। পরে আর কোনো স্টলে যাইতে পারলাম না, মানে খাবারের কিছু খাইতেও পারলাম না, কিছু কিনতেও পারলাম না বাসার জন্য। তো যাই হোক ফাইনালি কিন্তু আমরা চলে আসছি দরটানায়, আর এখান থেকে যে যার বাসায় চলে যাব। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।